নমস্কার, সুপ্রভাত। এক ফোনে বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, যে দিনটা ঘিরে বাঙালির পাহাড় প্রমাণ আবেগ। পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের শপথ অনুষ্ঠান হয় সেই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে বাঙালিয়ানায়। বাঙালি, বাঙালি আবেগ, বাঙালিয়ানা। এ জাতি বাঁচে নিজের মতো করে। তাই বাঙালির মন পেতে বাংলার ভোটে বরাবরই চর্চার কেন্দ্রে উঠে আসে বাঙালি আবেগ। জয় মা তারা, জয় নিতাই, জয় মা দুর্গা। গত কয়েকটি নির্বাচনে তৃণমূল এই বাঙালি আবেগকেই অস্ত্র করার চেষ্টা করেছে বিজেপিকে বাংলা বিরোধী, বহিরাগত বলে দাগিয়ে দেওয়ার। আগের কয়েকটি ভোটে তারা সফল হয়েছে, কিন্তু মুখ থুবড়ে পড়ে 26-এর বিধানসভা নির্বাচনে। বাংলার মানুষ বুঝিয়ে দেয় তারা বিজেপির পাশে। বাংলায় তৈরি হয় প্রথম বিজেপি সরকার। সেই সরকারের শপথে শুরু থেকে শেষ শুধুই বাঙালিয়ানা। শুভেন্দু অধিকারী সরকার শপথ নেয় 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তীতে। শপথ করিতেছি যে শপথে বাঙালিয়ানা, পোশাকে বাঙালিয়ানা। ব্রিগেডে অনুষ্ঠান, বঙ্গজয়ের পর বঙ্গবাসীকে প্রণাম। ক্যালেন্ডারে ছিল শনিবার, কিন্তু বাঙালির মনে রবিবার। রবি ঠাকুরের জন্মদিন 25শে বৈশাখ। এই দিনে শপথ নেয় বিজেপি সরকার। ব্রিগেডের মঞ্চে কবিগুরুর ছবি, রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানান নরেন্দ্র মোদী। ফুল দিয়ে শ্রদ্ধা জানান শুভেন্দু অধিকারীও। মুখ্যমন্ত্রী পদে শপথের পর জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানান শুভেন্দু অধিকারী। বুঝিয়ে দেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনাকে সঙ্গে নিয়ে কাজ করবে বিজেপি সরকার। কবিগুরুকে প্রধানমন্ত্রী প্রণাম জানিয়ে মুখ্যমন্ত্রীকে শপথ নেওয়ালেন এবং আমরা দায়িত্বভার নিলাম। বাংলা বাঙালির সংস্কৃতি কবিগুরুর চেতনাতে, কবিগুরুর ভাবনাতে হবে, তার আজকে শুভ সূচনা। একটাই মন্ত্র স্বামীজির, চোরইবতী চোরইবতী। ভোটের প্রচারে তৃণমূল বরাবরই চেষ্টা করেছে বিজেপির গায়ে বাঙালি বিরোধী তকমা সেটে দিতে। পাল্টা জবাব দিতে দেরি করেনি বিজেপিও। বাংলায় প্রচারে এসে বাঙালির প্রিয় ঝালমুড়ি ঠোঙা হাতে তুলে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গণনার দিনেও বিজেপির বাঙালিয়ানা। বিজেপির অফিসে রবীন্দ্রসঙ্গীত বাজিয়ে চলে সেলিব্রেশন। বাঙালির মন ছুঁয়ে বাংলা জয় সেলিব্রেশন। বাঙালিয়ানা দিয়েই সরকারের পথ চলা শুরু। নিউজ 18 বাংলা। নারী শক্তি, নারী সম্পদ। তৃণমূলের জামানায় সেই নারীকেই বারবার চোখের জল ফেলতে হয়েছে। প্রীতিলতার বাংলায় কোন ঠাসা হয়েছেন মহিলারা। কামদুনি থেকে কসবা আর পার্ক স্ট্রিট থেকে আরজি কর, মহিলাদের সঙ্গে ঘৃণ্য অপরাধ। উদাসীন থেকেছে তৃণমূল সরকার। উল্টে মহিলাদের পোশাক চরিত্র নিয়েই বারবার প্রশ্ন তোলা হয়েছে। আর পালাবদলের রাজ্যে এবার নারী নিরাপত্তায় ভরসা আইন, ভয় আউট। How they came out in the night at 12:30, and especially the girl child
at night time, they should not be allowed to come out in the outside. মাথা উঁচু করে বাঁচবো, যেখানে যখন বেরোবার হবে দরকার হবে তখন বেরোবো, যা খাবার ইচ্ছে হবে খাবো, যা পোশাক পরার ইচ্ছে হবে পরবো। পুলিশ আগে এফআইআর নিত না, আগে মহিলার যে কমপ্লেন আগে নিতে হবে। সাম্যের গান গাই, আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বাংলার মেয়েরা সেলাই জানে, এআইও জানে, তারা ঘরে বাইরে সামলাতে জানে। এ ছবি আজকের নয়, প্রীতিলতা ওয়েদ্দেদার, মাতঙ্গিনী হাজরা, কল্পনা দত্ত, বীণা দাসদের বাংলা বরাবরই স্বাধীন চেতা। সাম্যের প্রশ্নে বাংলা বরাবরই মুক্তমনা। মেয়েরা কখন রাস্তায় বেরোবেন, কখন বেরোবেন না, কোন পোশাক পরবেন, কোন পোশাক পরবেন না, এসব নিয়ে বাংলা কবেই বা ভেবেছে? এই পথ চলারই তাল কাটে তৃণমূল জমানায়। একের পর এক নৃশংস ঘটনা, পার্ক স্ট্রিট থেকে আরজি কর, কামদুনি থেকে হাঁসখালি, প্রতিবারই শাসকের আঙুল উঠেছে অভয়াদের দিকে। সেই ছবিতেই বদল এলো পালা বদলের বাংলায়। ক্ষমতায় এসেই বিজেপি বুঝিয়ে দেয় বাংলায় বদল এসেছে। 9ই মে রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী হিসেবে শপথ নেন অগ্নিমিত্রা পাল। কয়েকদিন পরে সোশ্যাল মিডিয়ায় লেখেন, মেয়েরা যখন ইচ্ছে রাস্তায় বেরোবে, যতক্ষণ খুশি ঘুরবে, যেমন ইচ্ছে পোশাক পরবে, তাদের সুরক্ষা এবং নিরাপত্তার দায়িত্ব রাজ্য সরকারের। আমি একজন সাধারণ মহিলা হয়ে আমার মহিলা বোনদের বলতে চাই, মাথা উঁচু করে বাঁচবো, যেখানে যখন বেরোবার হবে দরকার হবে তখন বেরোবো, যা খাবার ইচ্ছে হবে খাবো, যা পোশাক পরার ইচ্ছে হবে পরবো। পুলিশের কাছে গিয়ে যে পুলিশ আগে এফআইআর নিত না, বলা হতো মিউচুয়াল করে নেবার জন্য, 0 এফআইআর, যেখানেই যাবে পরে ইনভেস্টিগেশন হবে, আগে মহিলার যে কমপ্লেন আগে নিতে হবে। আমি একদম সপক্ষে আছি। যে স্টেপটা নিচ্ছে, যে পদক্ষেপটা নেওয়া হচ্ছে, এটা আমাদের ভবিষ্যতের জন্য ভালো। সরকার যেভাবে স্টেপ নিচ্ছে বা যেভাবে এগোচ্ছে, আমার মনে হয় আগামী দিন আমাদের জন্য অনেক সেফ অ্যান্ড সিকিউর হবে। এক্সপেকটেশনস তো ডেফিনেটলি আছে, এখানে নারীদের বেশি সুরক্ষা দেওয়া হবে। বাঙালিরা যারা স্পেশালি মেয়েরা আছে, তারা কাজকর্মে সবকিছুতেই এগিয়ে, মেয়েরা আরো সেফ ফিল করবে। আমার মনে হয় এটা একদিক দিয়ে ভালোই, দিস ইজ আ গুড স্টেপ, সেফটি এনশিওর করছে। তৃণমূল জামানায় বারবার আক্রান্ত হয়েছেন মহিলারা, প্রাণ গিয়েছে অভয়াদের, কিন্তু উদাসীন থেকেছে সরকার। উল্টে শাসক শিবির থেকে উড়ে এসেছে একের পর এক তির্যক মন্তব্য। 2012 সালের 5ই ফেব্রুয়ারি কলকাতার প্রাণ কেন্দ্র পার্ক স্ট্রিটে গণধর্ষণ। তদন্তের আগেই একে সাজানো ঘটনা বলে দাগিয়ে দেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পারিষদরা তো আরো এক ধাপ এগিয়ে যান। তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন, পার্ক স্ট্রিটের ঘটনা ধর্ষণের ঘটনাই নয়, ওই মহিলা এবং তার খদ্দেরের মধ্যে ভুল বোঝাবুঝির জের। মুখ্যমন্ত্রী কোনো ঘটনাকে সাজানো বলে দেওয়ার পরও শিরদাঁড়া সোজা রেখে তদন্ত চালিয়ে গিয়েছিলেন আইপিএস দময়ন্তী সেন। তিনি তখন কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান। এর জেরে শাস্তির মুখে পড়তে হয় দময়ন্তীকে। ক্ষমতায় এসেই রাজ্যে নারী ও শিশুদের উপর অত্যাচারের তদন্তে কমিশন গঠন করে বিজেপি। দময়ন্তী সেনকে গুরু দায়িত্ব দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পশ্চিমবাংলায় মহিলাদের উপরে, মা বোন দিদি এবং শিশু কন্যাদের উপরে যে ধরনের অত্যাচার হয়েছে, স্পেশালি এসসি এসটি এবং মাইনরিটিস মহিলাদের উপরে যেভাবে অত্যাচার হয়েছে, এই বিষয়ে আরেকটি কমিশন আমরা তৈরি করেছি, আমাদের কমিটমেন্ট ফুলফিল করলাম। এর চেয়ারপারসন করা হয়েছে কলকাতা হাইকোর্টের রিটায়ার্ড জাস্টিস শ্রীমতী সমাপ্তি চ্যাটার্জিকে। সেখানে মেম্বার সেক্রেটারি আমাদের এডিজি র্যাঙ্কের আইপিএস অফিসার শ্রীমতী দময়ন্তী সেন, তাকে মেম্বার সেক্রেটারি করা হয়েছে। 2013 সালের 7ই জুন
উত্তর 24 পরগনার কামদুনি। বাড়ি ফিরছিলেন কলেজ ছাত্রী, তখনই তাকে টেনে হিচড়ে পাঁচিল ঘেরা পরিত্যক্ত জায়গায় নিয়ে যাওয়া হয়। তারপর গণধর্ষণ, নির্যাতন, খুন। 13 বছরেও মেলেনি বিচার। পালা বদলের পরে আশায় বুক বাঁধছে কামদুনিও। সারা পশ্চিমবঙ্গবাসী চায় কামদুনির ফাইল খুলুক, কারণ একটি বিশেষ জনগোষ্ঠীর কয়েকজনকে বাঁচানোর স্বার্থে, ব্লক ভোটের স্বার্থে এমন ভাবে প্রক্রিয়া চলেছে, তদন্তের রিপোর্ট যেভাবে সাজানো হয়েছিল যে বিচারপতির এদের বেকসুর খালাস করা ছাড়া অন্য কোনো আইনি পথ খোলা ছিল না। যারা অপরাধী তাদের শাস্তি হবে, এবং এই শাস্তি গোটা রাজ্যবাসী চায়। কামদুনির যিনি নির্যাতিতা, তার পরিবার এই আর্জি নিয়ে এসেছিল, আর আমরা দলের পক্ষ থেকেও এটা বলেছি যে কামদুনির প্রকৃত অপরাধীরা রেহাই পাবে না। 9 আগস্ট 2024 কলকাতার প্রথম সারির সরকারি হাসপাতাল আরজি করে নৃশংসভাবে খুন ও ধর্ষণ করা হয় এক চিকিৎসককে। এই ঘটনায় তোলপাড় গোটা দুনিয়া। বিচার চেয়ে পথে নামে বাংলা। রাত জাগে। রাজ্য পুলিশের কাছ থেকে তদন্ত চলে যায় সিবিআই এর হাতে। এখনো বিচারের অপেক্ষায় অভয়ার পরিবার। পালা বদলের বাংলায় ফাইল খুলেছে আরজি করে। কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হয়েছে রাজ্যের 3 IPS কে। নতুন করে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ভোটের আগে বিজেপি বারবারই প্রতিশ্রুতি দিয়েছে তারা ক্ষমতায় এলে বাংলার মহিলাদের আর নিরাপত্তা নিয়ে ভাবতে হবে না। পালা বদলের বাংলায় এখন নারী নিরাপত্তায় ভয় আউট, ভরসা ইন। নিউজ 18 বাংলা। রাজ্যে পালা বদলের পর বাংলায় শিল্পের স্বপ্ন হাল ফেরাতে তৎপর বিজেপি সরকার। 100 দিনের মধ্যেই নতুন শিল্পনীতি আনার বার্তা। শিল্প মহলেও ভয় আউট, ভরসা ইন। জমি নীতির একটা নিয়ে আসা প্রয়োজন আছে, আমাদের ডেটা পলিসির প্রয়োজন আছে। আধুনিক পৃথিবীতে আমরা যদি ইনভেস্টমেন্ট চাই, আমরা যদি এখানে বাণিজ্য বাড়াতে চাই, আমরা নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চাই, তাহলে আমাদের কিছু নীতিগত পরিবর্তন এবং নতুন নীতি নিয়ে আসতে হবে। সেটা আগামী 100 দিনের মধ্যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার চলেছে, সেই সরকার করে দেখাবে। রাজ্যে পালা বদলের পর এবার শিল্পে দিন বদলের স্বপ্ন। বিজেপির হাত ধরে স্বপ্ন দেখছে বাংলা। স্বপ্ন দেখাচ্ছে বাংলার প্রথম বিজেপি সরকার। 9 মে বাংলার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। নতুন সরকারের 1 মাস হওয়ার আগেই বিপুল লগ্নির খবর। আমুল থেকে রশ্মি গ্রুপ। পালা বদল হতেই একের পর এক বিনিয়োগ। আমুল ভারতীয় সংস্থা। দেশে সবথেকে বেশি দুধ উৎপাদন করে আমুল। বিশ্বের সবথেকে বড় দুধ সমবায় হলো আমুল। এই সংস্থাই এবার বিনিয়োগ করছে পশ্চিমবঙ্গে। 650 কোটি টাকার মেগা প্রকল্প নিয়ে বাংলায় আসছে তারা। আমুল 650 কোটি টাকা বিনিয়োগ করছে। এটা বহু শয় হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ বাংলায় হবে। আমরা আশাবাদী। শুধু তাই নয়, যাতে বাংলার ছেলে মেয়েরা যার যা যোগ্যতা অনুযায়ী তারা কাজ পেতে পারে, চাকরি করতে পারে। এবং এখানে সেটা তো শিল্প না হলে হবে না। সরকারি চাকরির বাইরেও শিল্পের কর্মসংস্থান যদি না হয়, তাহলে ঘুরে দাঁড়ানো যায় না, কোনো রাজ্যের পক্ষেই সম্ভব নয়। তো পশ্চিমবাংলাতে তো 15 বছরে শিল্প হয়নি। রাজ্যে 35,000 কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করেছে রশ্মি গ্রুপ। এই বিনিয়োগ বাস্তবায়িত হলে রাজ্যে 50,000 কর্মসংস্থান হবে। 35,000 crore ইনভেস্টমেন্ট আমরা প্ল্যান করেছি। একটা ট্র্যাক রেকর্ড আছে, আর আমরা যেরকম ভাইবস দেখছি, বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল সিনারিও উইল বি কমপ্লিটলি চেঞ্জ। টাটা বাংলায় ফিরবে। আমরা ফেরাবই, এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ। আমরা একটা বার্তা দিতে চাই যে পশ্চিমবঙ্গের
কোনো শিল্পপতি ব্রাত্য নয়, রাজ্যের স্বার্থ কারোর ব্যক্তিগত ইগোর থেকে বেশি। আমাদের মুখ্যমন্ত্রী এর উপরে কাজ করেছেন। শুধু আমুল, রশ্মি বা টাটা গ্রুপ নয়, পালা বদলের পর একের পর এক শিল্প গোষ্ঠী বাংলায় বিনিয়োগ করতে উদ্যোগী। লাক্স এর